দায়িত্ব গ্রহণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ জন উপদেষ্টা সকালে তারা জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপদেষ্টারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার পাশাপাশি ব্যাংকিং খাত ও পুঁজি বাজারে স্বস্তি ফেরানোতেই নজর থাকবে তাদের। New Zealand Dairy, excellence in quality. বৃষ্টিস্নাত শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। পরে অন্য ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরেন। বেলা 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা তরুণদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ায় এগিয়ে আসার আহ্বান জানান। এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। আমার পরিকল্পনা আগেও যা ছিল এখনও তাই। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তরুণদের প্রতিনিধিরা জানান, নতুন করে দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবেন তারা। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। শিক্ষার্থীদের রাজপথেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিক রাষ্ট্রের এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তির মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন শপথ নিয়েছেন। সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক ই আজম ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।